আগামীকাল থেকেই পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প বাংলার যুবসাথী, যেখানে বেকারদের 1500 টাকা করে দেওয়া হবে, সেই প্রকল্পের ফর্ম ফিল আপ চালু হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই প্রকল্পের ফর্ম ফিল আপ 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আপাতত এই টাইম শিডিউলটাই দেওয়া হয়েছে এবং বেলা 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে, ছুটির দিনগুলো বাদে। আগামীকালই হচ্ছে রবিবার এবং 15 তারিখ, তো কালকেই ছুটির দিন। এবারে দেখা যাক যে প্রথম দিনই ক্যাম্প শুরু হয় না ছুটির জন্য প্রথম দিন ক্যাম্প ক্যান্সেল হয়। হয়তো 16 তারিখ থেকে এই ক্যাম্প কন্টিনিউ হবে, কারণ কালকে ছুটির দিন রয়েছে। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা একবার রিভিশন দিয়ে নেব যে আগামীকাল থেকে যুবসাথী প্রকল্প তো চালু হচ্ছে, কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য আজ পর্যন্ত যা যা আপডেট আছে, মানে কি কি ফর্ম ফিল আপের জন্য ডকুমেন্ট লাগবে, কিভাবে ফর্ম পাবেন, কিভাবে ফিল আপ করবেন, কারা টাকা পাবে কারা পাবে না, বয়স কত হবে, কি যোগ্যতা লাগবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আর একবার ডিটেলসে আলোচনা করব, যাতে কাল থেকে যখন আপনারা আবেদনপত্র জমা দেবেন তাতে যেন কোনো প্রবলেম আপনাদের না হয়, আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আবেদনপত্র সঠিকভাবে জমা দিতে পারেন। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যায়। সবার প্রথমেই বলি, এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। কেউ বলছেন আমি 8 পর্যন্ত পড়েছি, কেউ বলছেন 9 পর্যন্ত পড়েছি, কেউ বলছেন আমার কাছে অ্যাডমিটটা রয়েছে বাট মাধ্যমিকের সার্টিফিকেটটা আমি হারিয়ে ফেলেছি, আমার কাছে মার্কশিটটাও নেই। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট বা সার্টিফিকেট, মানে রেজাল্ট আর সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটা, আর অ্যাডমিট কার্ড, এইগুলো কিন্তু লাগবে। এগুলো ছাড়া আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। আর এরপরে আপনি যত দূরই পড়াশোনা করুন না কেন, এখনও যদি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তাতেও কোনো অসুবিধা নেই। আপনি যদি কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন, সেটা যদি শিক্ষাগত কোনো প্রকল্প হয়, যেমন স্মার্ট কার্ড, মেধাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ ইত্যাদি, তাহলে আপনাদের কোনো সমস্যা নেই। এছাড়া যদি আপনি কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা ইত্যাদি, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। যে কোনো একটা প্রকল্পের সুবিধা পাবেন। ওই সমস্ত প্রকল্পের অলরেডি যদি টাকা পান, তাহলে এই প্রকল্পে আপনি কিন্তু সুবিধা পাবেন না, তাই আপনারা আবেদনও করবেন না। এবারে অনেকের প্রশ্ন রয়েছে কৃষক বন্ধু নিয়ে, যে কৃষক বন্ধু যদি টাকা পাই তাহলে এই সমস্ত প্রকল্পের টাকা পাবো কিনা। দেখুন, কৃষক বন্ধু এখনো শিওর নয়। এই নিয়ে কিন্তু অলরেডি আমি একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়েছি, চ্যানেলে উপলব্ধ রয়েছে। তো সেই ভিডিওগুলো আপনাদের আমি সাজেস্ট করব, দেখুন, সেখান থেকে আপনাদের এই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। এবারে বলি কত বছর থেকে কত বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 21 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন জমা দিতে পারবেন। ছেলে মেয়ে উভয়েই জমা দিতে পারবেন। বিবাহিত হন, অবিবাহিত হন, ডিভোর্সি হন বা বিপত্নিক হন, বিধবা হন, যাই হোক না কেন, আপনারা সবাই এই প্রকল্পের ফর্ম জমা করতে পারবেন এবং টাকা পাওয়ার যোগ্য। বয়স যদি ঠিক থাকে এবং মাধ্যমিক পাস যদি হন, তাহলে আপনারা এই প্রকল্পে অনায়াসে আবেদন করতে পারবেন। এবারে কারো প্রশ্ন, আমার 1 মাস বাকি আছে 21 হতে, আমার 2 মাস বাকি আছে 21 হতে, কেউ 40-এর পেরিয়েছে, 1 মাস 2 মাস হয়েছে, তারা কি আবেদন করতে পারবেন না? অ্যাকুরেট বয়স হতে হবে। যদি আপনার 1 মাসও বাকি থাকে 21 হতে, তো আপনি আবেদন করতে পারবেন না, আপনার আবেদনপত্র জমাই নেওয়া হবে না। তো সেক্ষেত্রে আপনি পরের বারে যখন আবার ক্যাম্প বসবে, যখন আবেদন নেওয়া হবে, তখন আবেদন করতে পারেন। এই প্রকল্প সম্পূর্ণ শিক্ষিত বেকারদের জন্য। প্রতি মাসে 1500 টাকা করে তাদেরকে দেওয়া হবে ভাতা, এবং এই ভাতা দেওয়ার কাজটা এপ্রিল মাস থেকে, 1 এপ্রিল থেকেই কিন্তু চালু হয়ে যাবে। তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে ঢুকে যাবে। অলরেডি বাজেটে এর কিন্তু বরাদ্দ ঘোষণা হয়ে গেছে, 5000 কোটি টাকা মোট বরাদ্দ হয়েছে। বেশ, এবারে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার হচ্ছে, আপনারা ফর্ম কোথায় পাবেন আর কি কি ডকুমেন্ট লাগবে এই প্রকল্পের ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার জন্য। ফর্ম আপনারা ক্যাম্প থেকেই পাবেন। যে ক্যাম্প বসছে, এটাকে দুয়ারে সরকার ক্যাম্প বলা হচ্ছে না, কিন্তু এটাকে স্বনির্ভর বাংলা ক্যাম্প বলা হচ্ছে। তো এই ক্যাম্প শুধুমাত্র আপনাদের বিধানসভায় বসবে। একটা বিধানসভায় একটাই ক্যাম্প হবে। 294টা বিধানসভা রয়েছে পশ্চিমবঙ্গে, তো সব বিধানসভায় 294টাই কিন্তু ক্যাম্প বসবে। প্রতিটা ক্যাম্পে গিয়ে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। আপনাদের নিকটবর্তী যে ক্যাম্প, সেখানে গিয়েই আপনারা আবেদন করবেন। কোথায় ক্যাম্প বসছে না বসছে কিভাবে জানবেন, এই নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনাদের সাজেস্ট করবো আপনারা সেই ভিডিওটা দেখুন। এই ভিডিওতে যদি সেটা জুড়তে যায় তাহলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, তাই আর এই ভিডিওতে বললাম না। ডকুমেন্ট কি কি লাগবে, ওই যে প্রথমেই বললাম, মাধ্যমিকের অ্যাডমিট লাগবে, মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, এই দুটোর মধ্যে একটা। এরপরে 3 নম্বরে লাগবে হচ্ছে আপনাদের আধার কার্ড, 4 নম্বরে লাগবে হচ্ছে আপনাদের ভোটার কার্ড।
5 নম্বরে লাগবে হচ্ছে আপনাদের এক কপি ফটো, 6 নম্বরে লাগবে হচ্ছে আপনাদের ব্যাংকের পাসবুক, আর 7 নম্বরে লাগবে হচ্ছে যদি আপনাদের কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট। এছাড়া অন্যান্য কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। এখনো পর্যন্ত এই পর্যন্তই আপডেট। এরপরে আগামীতে যা যা আপডেট আসবে, ক্যাম্প যখন বসবে, কিভাবে ফর্ম জমা নেওয়া হচ্ছে, আমি ক্যাম্পে উপস্থিত থাকব এবং সেখানে কিভাবে কাজকর্ম হচ্ছে সেই সমস্ত ভিডিও করেও আপনাদের দেখাবো এবং ফর্ম জমা দেওয়ার প্রসেসও আপনাদের দেখাবো। তাই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমি আগামী দিনে আরও খেটে ভিডিও বানাবো এবং আপনাদের সেই সব ভিডিও উপহার দেব, তাতে আপনাদের সুবিধা হবে। আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। একটা কুইক রিভিউ আপনাদের দিতে পারলাম বলে আমি আশা রাখবো। আগামীকাল থেকেই এই স্বনির্ভর বাংলা ক্যাম্পে যুবসাথী প্রকল্পের ফর্ম দেওয়া হবে এবং জমা নেওয়া হবে। তো আপনারা সবাই কিন্তু ফর্ম জমা দেবেন যারা যারা যোগ্য। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি আজকের এই ভিডিও থেকে আপনারা একটু উপকার পেয়ে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।